পথচারীদের চলার কোনো উপায় নেই। কি ব্যবস্থা করছে পুলিশ? কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দোকানদাররাই বা কি বলছেন? এরপর কাল থেকে কি হবে? দেখো, আপনার রয়েছে এসএসকে একদম বাইরে স্থানীয় কাউন্সিলর ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং এর নেতৃত্বে এবং পুরসভার কর্মীরাও আছেন তাদের নেতৃত্বে এখানে এই যে জবরদখল, সেই জবরদখল সরানোর জন্য বন্দোবস্ত করা হচ্ছে। এখানে যে রাস্তা আছে একদম সংকীর্ণ পরিসর এসএসকেএমের, সেখানে হাঁটাই যায় না দেখা যাচ্ছে এবং সেখানে সেই দোকানগুলো একটার পর একটা পলিথিন টাঙিয়ে সেখানে দোকান চলছে এবং রীতিমতো খাবার দাবার তৈরি হচ্ছে, গ্যাসে রান্না পর্যন্ত হচ্ছে এবং সেই জায়গাগুলো আপনি কি বলবেন? আমি এদেরকে আজকে দিনে ওয়ার্নিং দিয়ে দিয়েছি, কালকে যদি থাকে আমাদের কর্পোরেশনের এসডব্লিউএম উঠিয়ে নিয়ে চলে যাবে, আমি থামাতে পাঠিয়ে দেবো। আমরা এতদিন ধরে এইভাবে গ্যাসে বছরে ৩-৪ বার ধরে আসি, এসে আমরা বলি তিরপল লাগাবে না, গ্যাস জ্বালাবে না, তারপরে আবার এরা লাগায় এই আমরা চলে যাবার পরে লুকিয়ে লুকিয়ে জ্বালাবে না। তো আমরা এটা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছি যে কাল থেকে আর এখানে গ্যাস জ্বলবে না। আর তিরপল আমরা সব এখন কেটে দিয়েছি। আমরা বলেছি ছাতা ব্যবহার করুন, সকালে লাগাবেন, বিকেলবেলা বন্ধ করে দিয়ে যাবেন। এটাই আমরা এখন বলে দিয়েছি। যদি না হয় তো আমাদের লোকরা এখানে থাকবে, ওরা তার কালকে মুখ্যমন্ত্রীর বার্তার পর আজকে এরকম রাস্তা না না, আমরা প্রত্যেক মাসেই আপনারা জিজ্ঞেস করে নিন, হকার থেকে প্রত্যেক মাসে দুবার করে এসে বলে যাই সবাইকে। আমরা বলে যাবার পরে এক সপ্তাহ ঠিক থাকে, তারপরে ফের আবার লাগিয়ে দেয়। আমাদের প্রকৃতি সম্ভব রোজ এসে এদের পেছনে লেগে থাকা? আর এইটা দেখুন, আমি আপনাকে সত্যি কথা পরিষ্কার কথা বলছি, এইটা আমাদের সময়কার কেউ কোনো হকার জিজ্ঞেস করেনি। সব এরা বিগত 14-15-20 বছর আগেকার হকার। এদের নেতা হচ্ছে ঋদ্ধিমান শাহ। ওরা এসে মাস কাবারে এরা টাকা নিয়ে যাবে, চাঁদা নিয়ে যাবে আর পরিষ্কার করতে হবে আমাদের কলকাতা পৌরসভাকে। আমি ছবিটা একবার দেখাবো। গ্যাস সিলিন্ডার এখানে রীতিমতো যে গ্যাস সিলিন্ডার আছে এবং সেখানে রান্না হচ্ছে রীতিমতো। এইভাবেই রান্না করেন এখানে? কেন এইভাবে এই রাস্তার ওপর রীতিমতো ভাত, ডাল, তরকারি, মাছ সব কিছু? হ্যাঁ, সবই রান্না হয় এখানে। এখানে বারণ করা সত্ত্বেও আপনারা বসে? হ্যাঁ, আমরা কি করবো, দেখুন বেকার ছেলে, কর্ম করে খেতে হবে, তাই কি চুরিচামারি করবো? যে কর্ম খেটে করে আমরা এটা করি, চেষ্টা করি যে সাধারণ পাবলিক বাড়িতে গ্রামবাসীরা আসে তারা বড় বড় হোটেল খেতে হবে না। আজকে এই ফুটপাত আছে বলে সাধারণ গরিব মানুষ খেয়ে বেঁচে আছে, 40টা শনিবার ডিম ভাত পাচ্ছে। সেই মুখ্যমন্ত্রী তো বলছেন যে জবরদখল হটাতে হবে এবং রাস্তায় হাঁটবে কি করে মানুষ? 25-30 বছর আমরা এখানে স্থায়ী আমরা ব্যবসা করছি, 25-30 বছর হয়ে গেছে। জবরদখল বলে কিছুই নেই। আজকে কোথায় আপনার? নানান জায়গায়, নানান বাড়ি, আমার বাড়ি ব্যান্ডেল, কারোর বাড়ি বিহার, এখানে সবাই একই জায়গায়। বসের টাকা দিতে হয়? দেখো, টাকা দিতে কর্পোরেশন একটা মানে আপনার আমাদের ইউনিয়নে একটা 5-60 টাকা এরকম নিতে হয়। 20 টাকা দিতে হয়? না না না, যেটা দিন আসে কেন বলবো, পুলিশে কোনো টাকা পয়সা দিতে হয়? এইভাবে একটা হাসপাতাল 5 টাকা করে চাঁদাও কাকে দেয় জিজ্ঞেস করুন তো। কাকে? যেটা আপনার ইউনিয়নের মধ্যে আছে দীর্ঘদিন, যে সিপিএম কমিউনিস্ট পার্টি, যে সিপিএম থেকে নেওয়া, সেটা আজ 25 বছর আগে থেকে সেটা হচ্ছে। এইভাবে যদি রান্না করেন, সামনে হাসপাতাল, একটার পর একটা সিলিন্ডার। আমরা তো বলছি যে আপনারা দোকান চালান, বিক্রি করুন, কিন্তু এখানে ফুটপাত খালি রাখুন আর রান্না বাড়ি থেকে করে নিয়ে আসুন, আপনারা বিক্রি করুন। আমরা বিক্রি করতে এই যে দোকানটা দেখছেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিল এনাদেরকে 2012 সালে। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিল কি জায়গা পরিষ্কার রাখবেন, আপনারা দোকান করবেন, ছাতা লাগাবেন, দোকান পরিষ্কার করে রাখবেন, বছরে বছরে রং করবেন। এইভাবে গ্যাস সিলিন্ডার রাস্তার উপর জেলে তো মানে কি করবো, চেষ্টা করি যেন কোনো ক্ষতি না হোক, আমরা যতটা সেফটি করার চেষ্টা করি কাজ। সে তো নিশ্চয় অবশ্যই, না সে তো অবশ্যই, কিন্তু হাসপাতাল সামনে, সেখানে রীতিমতো মাছ, ডাল, তরকারি যাবতীয় গ্যাস জ্বালিয়ে রান্না করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই কিন্তু ফুটপাত জবরদখল সরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যবস্থা নেবে। গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশ আর তারপরে কিন্তু পুলিশের সক্রিয়তার ছবি দেখতে পাচ্ছেন। একেবারে শহর জুড়ে অভিযান শুরু হয়ে গিয়েছে। ফুটপাত সেখানে জবরদখল মুক্ত করার প্রক্রিয়া চলছে।